শিশুর হাতে উঠছে জামায়াত ইসলামীর পতাকা, আবার কেউ এনেছে প্লাকার্ড। স্লোগান আর উৎসবের আমেজ যেন দেখা মিলছে ঢাকা 15 আসনে। সোমবার বিকেলে নির্বাচনী গণমিছিলে অংশ নেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। নিজ আসনে দলের আমির ডাক্তার শফিকুল ইসলাম বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না, সম্মান এনে দিতে পারে নাই, যুবকদের হাতে কাজ তুলে দিতে পারে নাই, মায়ের জাতিকে ইজ্জত দিতে পারে নাই। আমরা এই জন্যে কোন দলের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। এর আগে সকালে 11 দলীয় জোটের ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। বেসরকারি মিডিয়া বিজ্ঞাপনের নামে একটি দলের প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে পক্ষপাতিত্ব করলে ইসির অবস্থা 5 আগস্টের আগে কমিশনের চেয়েও খারাপ হবে। ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে। এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। জনগণ তাদেরকে অতীতে দেখেছে। জামায়াতের আমির নাহিদের সাথে একাত্মতা পোষণ করে বলেন, অপরাধের বৈধতা দিতে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। একই অন্ধকার পথে হাঁটছে নির্বাচন কমিশন। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। ক্ষমতায় গেলে ধর্মবর্ণের বিভাজন দূর করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, 18 কোটি মানুষের বিজয়ের জন্য নির্বাচন করছে জামায়াত। সরকারের কিছু আমলা, কিছু সচিব বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? এই রাষ্ট্রে ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না। এই ঐক্যবদ্ধ জাতি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে ঢাকা 13 আসনকে সমৃদ্ধ, উন্নত ও নিরাপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। শাহাদাত অবশ্য এখন ঢাকা।